সকাল থেকে কাজ করেই যাচ্ছি, কাজ যেন আর শেষই হয় না। বলি ওগো, তোমার কি ঘুম ভাঙলো? আমার হয়েছে যত মরণ। একে তো এক হাতে বাড়ির সব কাজ সামলাতে হয়, অন্যদিকে আবার তার হুকুম শুনতে শুনতে আমি একেবারে পুরো হয়ে গেলাম। ওগো বলি, বেলা কত হলো সে খেয়াল কি তোমার আছে? ওগো ওঠো, তোমার কি আজ কোনো কাজ কাম নেই নাকি? ওহ, তোমার জন্য শান্তিতে একটু ঘুমাতেও পারবো না দেখছি। হ্যাঁ, আমার জন্য তো ঘুমাতেও পারছো না। তাহলে যাও না, বাড়ি থেকে চলে গিয়ে অন্য কোথাও শান্তিতে থাকো গিয়ে। এই সাত সকাল করে শুরু করে দিলে ঘুমটা নষ্ট করে। যাকরি বাবা, যার জন্য করি চুরি সেই বলে চোর। যাও, যা ভালো মনে হয় করো, আমি আর কাল থেকে ডাকবো না। দেখি তুমি কি করে ঘুম থেকে ওঠো। বলে ওভাবে তাকিয়ে না থেকে যা রেখেছি খেয়ে তাড়াতাড়ি কাজে যাও। রোজ রোজ এসব নিরামিষ বাদে কি আর কিছু রান্না করতে পারো না তুমি? বলি তুমি যদি বাজার থেকে না এনে দাও, আমি কোথায় পাবো শুনি? ওরা কপাল আমার, এই জন্যই লোকে বলে কপালে আছে ঘি, না খেয়ে করবি কি? আজ ফেরার পথে যদি পারো তো আমার জন্য দুগাছা কাচের চুড়ি এনো। শোনো, আনতেই হবে এমন কিছু কিন্তু বলিনি, যদি পারো তাহলে এনো, না হলে দরকার নেই। থাক, আর অভিনয় করা লাগবে না। তোমার অভিনয় দেখতে দেখতে আমি ক্লান্ত। গেলাম আমি। এত টাকা পয়সা দিয়ে আমি মানুষ পুষি না গরু ছাগল পুষি বুঝি না বাপু। এক একটা এত বড় কামচোর। আজ আসুক আসুক ভোলা, তারপর দেখাবো মজা। আরে দাদা, আপনি যে আজ বড্ড সকাল সকাল এসেছেন। বলি এখন কত বেলা হয়েছে সে খেয়াল কি আপনার আছে মশাই? এত বেলা করে আসলে কি হোটেল চলবে শুনি? আসলে দাদা, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আজকে। হ্যাঁ, তোদের মতো ছোট লোকেরা এসব অজুহাত ছাড়া আর কি দেখাবি বল? একটা কাজও তো ঠিক মতো করতে পারিস নে। দেখেন দাদা, এইভাবে কথা বলবেন না কিন্তু। আমি আপনার এখানে কাজ করি বলে আপনি আমার মাথা কিনে নেননি। আয় আয় এদিকে আয় ভোলা, শোন আমার কথাটা শোন। ওনার সাথে কথা বলিস নে। একটু বোঝাও তো রামু, ওর কত বড় সাহস আমার মুখে মুখে কথা বলে। কিরে ভোলা, মুখটা এমন পেঁচার মতো করে রেখেছিস কেন শুনি? আর বলিস নে দাদা, কারোর কাছে কাজ করলে মনে হয় মাথা বিক্রি করে দেওয়া লাগে। কেন রে, কি হলো বল দেখি? মনে হচ্ছে খুব রেগে আছিস। আজকে আসতে একটু দেরি হয়ে গেছে বলে আমাকে যা নয় তাই বললো। বলি আমি কি কাজ করি বলে ওনার কেনা গোলাম নাকি যে কথা মতো সব কাজ করব? তাই তো রে প্রতাপদা, আসলে মানুষটা খুব একটা সুবিধের নয় গো। তা কি করবি এখন? কি আর করব, এখন পারলে একা কিছু একটা করব, না হলে ভিক্ষা করে খাবো, কিন্তু তাও কারোর কাছে আর কাজে যাব না। ঠিক আছে, তাহলে কিছু শুরু কর। তুই তো ব্যবসা ভালোই বুঝিস, লাগলে আমিও তোকে সাহায্য করব টাকা পয়সা দিয়ে, কেমন? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। এখন আমি উঠি। উঠে যাবি কোথায় শুনি? যেদিকে দু চোখ যায় সেদিকেই যাব, তুমি থাকো। না, খিদেও তো লেগে গেছে, যাই দেখি ওখান থেকে কিছু কিনে খেয়ে দেখি। দাদা, আমাকে দুটো পুরি দেন তো। আরে বাহ, সুন্দর তো। এই জন্যই বোধহয় সবাই ভিড় করে খাচ্ছে।
এই তো পেয়েছি একটা বুদ্ধি। এবার তোমাকে মজা দেখাবো প্রতাপ বাবু। কি গো, এভাবে চুপচাপ শুয়ে আছো যে? সে কখন থেকে দেখছি বাড়িতে আসার পর থেকে তোমার মুখে কোনো কথা নেই। কিছুই না, একটু ভাবছিলাম যে কি করব। কেন, তোমার হোটেলের কাজের কি হলো? আর করব না গিন্নি, এবার ভাবছি নিজে কিছু একটা করব। কিন্তু তুমি নিজে কি করবে শুনি? আমার তো আর কোনো পুঁজি নেই। সেই জন্যই তো শুয়ে শুয়ে ভাবছি যে কি করা যায়। তুমি কথা না বলে চুপ করে ঘুমাও তো, আমাকে একটু ভাবতে দাও। কি করবা ভেবেছো নাকি কিছু? কেন, তুমি কি সব করে দেবে নাকি শুনি? যত সব, বললাম না আমাকে একটু ভাবতে দাও। দয়া করে তুমি একটু চুপ করে থাকো, নয়তো ঘুমিয়ে যাও। হ্যাঁ, কি কপাল, আমি তো তোমাকেই খুঁজছিলাম দাদা। মনে মনে ভাবছিলাম খুঁজে না পেলে বাড়ির উপর চলে যাব। কি বলিস রে, কি এমন দরকার বল দেখি? সে অনেক কথা দাদা, চলো কোথাও বসে তারপর কথা বলি। বেশ বেশ, চল গিয়ে আমরা আমাদের বটতলায় বসি। কথা বলতে বলতে মাঠের হাওয়া বাতাসও খাওয়া যাবে। চল। এবার বল দেখি, কি বলবার জন্য এই সকাল করে আমাকে খুঁজতে বের হয়েছিলিস? দাদা, আমি একটা ব্যবসা শুরু করব ভাবছি। খুব একটা বেশি টাকা পয়সা লাগবে না, শুধু একটু পরিশ্রম করতে হবে। বেশ তো, তাহলে করে ফেল। দাদা, তুমি তো বলেছিলে যে তুমি আমাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করবে। হ্যাঁ, তা তো বলেছিলাম, কিন্তু এর ভেতরে তো একটা কাহিনী ঘটে গেছে রে। কাহিনী? কি আবার ঘটলো দাদা? তোর বৌদির জন্য একটা গলার হার বানিয়ে ফেললাম, সেটাই তো নিয়ে ফিরছি বাড়ি। এই দেখ হাতে। ও, তাহলে আর কি, এখন আমারই যাই হোক একটা ব্যবস্থা করতে হবে। কিছু মনে করিস নে ভাই, সত্যি আমার তেমন কিছু থাকলে তোকে দিতাম রে। আমি তো তোকে বললাম, তাই না? ঠিক আছে, আমি তাহলে চলি দাদা, দেখি কিছু করতে পারি কিনা। কি গো, তোমার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? কি হয়েছে? আমার সবকিছু শেষ গিন্নি। আসলে মানুষের উপর ভরসা করেই আমি ভুল করেছি। আহা, কি হয়েছে বলবা তো? আমি একটা ব্যবসা শুরু করব, কিন্তু তার জন্য কিছু টাকা পয়সার দরকার। কিন্তু যার দেওয়ার কথা ছিল সে আমার সাথে বেইমানি করলো। বাইরের মানুষ তো এমন করবেই, সবাই তো আর ঘরের মানুষ নয়। তুমি দাঁড়াও, আমি আসছি। এই নাও, এই স্বর্ণের চেনটা বিক্রি করে তুমি তোমার ব্যবসা শুরু করো। কিন্তু তুমি এই চেন কোথায় পেলে, তাও আবার স্বর্ণের? এটা আমার মা আমাকে দিয়েছিল। অভাবী সংসার বলে কখনো পরে দেখিনি, তাই এখন তোমাকে দিলাম, যাতে আমাদের সংসারের কাজে লাগে। তোমাকে যে আমি কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না গিন্নি। কিছুই বলা লাগবে না, তুমি যাও, তোমার কাজ শুরু করো। কই রে রামু, একটু এদিকে আয় দেখি। বলেন বাবু, কি বলবেন? আরে ওটা ভোলা না রে, আর অত মানুষ ভিড় করে কি খাচ্ছে ওর থেকে? বাবু, ভোলা নতুন ডালপুরির হোটেল খুলেছে, বেশ ভালোই কেনা বেচা হচ্ছে। মনে হয় এরপর আপনার দোকানে আর লোকজন আসবে না। বাহ, কি সুন্দর কথা, তো যা না, তুইও যা, গিয়ে ভোলার সাথে কাজ কর, যা। বাবু, আমি আপনাকে এই কথাটা বলবো বলবো করেই ভাবছিলাম, কিন্তু কি কপাল দেখেন, আপনি বলে দিলেন। ভালোই হলো, তাহলে আমি গেলাম বাবু।
দাদা, তুমি তাহলে এদিকটা দেখো, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। ঠিক আছে, যা ভোলা, আমি তো আসি, কোনো চিন্তা করিস নে। কি গো, তুমি অবেলায় বাড়িতে কেন? তোমার না দোকানে থাকার কথা? হ্যাঁ গো, আমার তো দোকানেই থাকবার কথা ছিল, কিন্তু কি করব বলো তো, আমি যে থাকতে পারলাম না। মানে তাহলে দোকানে কে শুনি? হে, দোকানটা রামুদা একাই দেখে দিচ্ছে, আমি আসলাম একটু আমার ঘরের লক্ষ্মীকে দেখতে। খেয়ালিপনা বাদ দিয়ে বলো তো, কি করতে এসেছো? এই চেন তুমি কিভাবে নিয়ে আসলে? তুমি তোমার মায়ের একমাত্র স্মৃতি আমার হাতে তুলে দিলে, আমি কি এটা বিক্রি করতে পারি? তাই তো স্বর্ণকারের কাছে বন্ধক রেখেছিলাম। আজকে সব টাকা দিয়ে আমি তোমার জন্য চেনটা নিয়ে আসলাম।